ভূপতিনগরের ঘটনায় গ্রেপ্তার দুই তৃণমূল নেতা, যার নেপথ্যে বিজেপির ষড়যন্ত্রকে সামনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথ এজেন্টদের গ্রেপ্তারের পর বিকল্প কৌশল ঠিক করে দেন মমতা। ভূপতিনগরে এনআইএ এর হাতে গ্রেপ্তার বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা, দুজনেই তৃণমূলের সক্রিয় কর্মী। দুজনেই লোকসভা নির্বাচনের লোকসভার কাজে সরাসরি যুক্ত। 19 এপ্রিল প্রথম দফা ভোটের ঠিক একেবারে আগে দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় ষড়যন্ত্রের তত্ত্বকে সামনে আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নিশানা করছেন শুভেন্দু অধিকারীকে। শুনুন ওদের প্ল্যান এ। ইলেকশনে আমাদের যত বুথ এজেন্ট আছে আর ভোট ম্যানেজার আছে, তাদের অ্যারেস্ট করবার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি মাইকে গদ্দার বলেছে। তারপরে ডুবুর জলার 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে ভোরবেলায় মধ্যরাতে হঠাৎ পুলিশ নিয়ে ঢুকে, আমাদের পুলিশ নয় বিজেপির পুলিশ নিয়ে ঢুকে এনআইএর নাম করে মহিলারা জিজ্ঞেস করেছে, এত রাতে মধ্যরাতে কেন তোমরা লোকাল পুলিশকে জানিয়েছো? বলছে না, চলে গেছে, আমাদের বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করেছে। কেন? গদ্দার নাকি জিতবে, জিততেই যদি তুমি পারো তাহলে তুমি আমার বুথ প্রেসিডেন্টকে অ্যারেস্ট করলে কেন? জবাব চাই গদ্দার, লজ্জা, ছি ছি, ধিক্কার। নিজের এলাকায় নিজে জিততে পারবে না বলে তৃণমূলকে অ্যারেস্ট করা। মমতা ব্যানার্জি বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তার পার্টি ক্যাডারদেরকে খেপাচ্ছেন আর পুলিশকে বলছেন যাতে পুলিশ নিষ্ক্রিয় থাকে। ভূপতিনগরই একমাত্র ঘটনা বলে মনে করছেন না মমতা। তৃণমূল নেত্রীর অভিযোগ, ভোটের মুখে দাঙ্গা বাঁধিয়ে ফের এনআইএ ব্যবহার করতে পারে শাসক দল। নিজের দলের কর্মীদের তাই বিকল্প কৌশল ঠিক করার কথা বলছেন তিনি। আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, সেকেন্ড টায়ার, 3 টায়ার অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য। ও যদি আমার ফার্স্ট টায়ারের নেতাকে অ্যারেস্ট করে, আমার যাতে সেকেন্ড টায়ার, 3rd টায়ার কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই, আমাদের মা বোনেদের অভাব নেই। উত্তর দিনাজপুরের হেমতাবাদের সভা থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। কলকাতা টিভি।